হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা হচ্ছে রাত থেকে শুরু করলাম, কারণ হচ্ছে রাত্রেই বাজারটা করলাম, তার জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো এখানে হচ্ছে চিকেন, মানে ওদের জন্য আনছি 3টা, একদম এভাবে কাটতে নিয়েছি, কারণ ওরা হচ্ছে মানে কলিজা গিলা পা এসব কিছু খায় না, তার জন্য সবকিছু তাদেরকে দিয়ে আসছি। আর এভাবে তারা কাইটা দিচ্ছে, যে একটা মুরগির 4 পিস করে দিছে, রান সব আলাদা করে দিছে আর কি। তো এখানে হচ্ছে 3টা মুরগি আছে, ওদের জন্য আনছি। আর হচ্ছে ইলিশ মাছ, এখানে হচ্ছে মাছ, যেহেতু ইলিশ মাছের আর বলে 18 দিন আছে বাকি, মানে ইলিশ মাছ ধরা, তো এর জন্য। আর রাত্রে গেছি যাই, মানে সব দোকানে বন্ধ করে দিতেছে। তারা ভাবতেছে যে দোকান মানে এত রাত্রে আসছেন মাছ নেওয়ার জন্য। তো এই মাছ 2-3টাই ছিল, হচ্ছে এই 3টা হচ্ছে একজনের কাছে বিক্রি করে ফেলাইছে মাছ। তো সে দোকানদার আমার পরিচিত, এর জন্য বলতেছে ভাবি আসছেন এই মাছ 3টা নিয়ে যান। যার কাছে বিক্রি করছি সে আসে না এখনো, তো আমাদের দোকান বন্ধ করে দেবো এই জন্য আর কি জোর করে দিয়ে দিছে। আনতে চাই নাই, তারপরে জোর করে দিয়ে দিছে। তো আনছি, নিয়ে আসছি, বাট নিয়ে আসার পরে হচ্ছে মুরগি কিনতে গেছি, সেখানে আবার আসে মাসালা দোকানদার ভাই আসছে, বলতেছে ভাবি মাছটা যদি দিয়ে দিতেন। আমি বলি কেন? যার কাছে বিক্রি করছি সে আবার চলে আইছে। পরে আমি তাহলে নেন, সমস্যা নাই। পরে যে কিনছে সে বলছে তো থাক, আর দেওয়া লাগবো না, যেহেতু আপনি আবার বিক্রি করে ফেলাইছেন, এর জন্য আর নেয় নাই। আমি বলছি যে নেন, সমস্যা নাই। আর এই যে, আর এটি হচ্ছে বড় সাইজের ইলিশ মাছ, এই যে এটি মানে এক একটা পলিথিনে করে দিছে, এই যে অনেক সুন্দর। এই মাছটির দাম অনেক নিচ্ছে, এটি হচ্ছে 2200 টাকা করে কেজি নিচ্ছে, এটি 2200 টাকা করে কেজি। আর এটি হচ্ছে দিচ্ছে 1400 টাকা করে কেজি। তো এটা এমন হয় ডিম আছে, তো এটা এখন আমি কাটটা শুধু জাল দিব, ডিমটা বাইর করবো না, এমনি কাটটা জাল দিব। তোমার আব্বু বলছে যে ছোট একটা মাছ কাটটা জাল দিব, উনি ওই ঝোল দিয়ে আর কি ভাত খাবে। ওই যে বড় হচ্ছে 4টা, তাজা রক্ত দিয়ে, একদম তাজা রক্ত বেরিয়েছে কোনটার থেকে জানি, যাই হোক একদম তাজা, তাই না? এটা থেকে বেরিয়েছে হ্যাঁ। যাই হোক, এই যে এই তো আজকে আবার মাছের শপিং। তো আরেকদিন হচ্ছে ছোট মাছ আনছে, কি মাছ জানি আনলো, ছোট ছোট চিংড়ি মাছ, বাট চাপলা মাছ আর হচ্ছে পোয়া মাছ। তো সেটি দেখে বাবু বলতেছে সব ছোট মাছ, বড় মাছ নাই। তো তার জন্য হচ্ছে বড় মাছ আনছে। আর বাবু হচ্ছে আমার মতো একটু পছন্দ করে আর কি ইলিশ মাছটা, তার জন্য আর কি বেশি করে আনা। তো আমার মাছ কেনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ফিরে আসছি মাছটা কাটার শেষে, একদম এই মাছটাই কাটবো। এই তো মাছ জাল দেওয়া শেষ, আর হচ্ছে ঋতু হচ্ছে জাল দেওয়া মাছ দিয়ে ভাত খাইতেছে। আর একটা হচ্ছে আমি সবই জাল দিছি, আর যে পিছু করি নাই এভাবেই। আর ডিমটা এই যে এভাবেই নিয়ে নিছি, ও ডিমেও বাইর করি নাই সুন্দরভাবে, অনেক তেল হয়েছে মাছটায়। এই যে হচ্ছে ঋতু ডিম দিয়া মাছ দিয়া ভাত খাইতেছে। কেমন মাছটা? অনেক মজা, টাটকা না একদম টাটকা। আর ডিমও তো গেছে অনেক তোমার পাতে বেশি। আর ডিমটা বিশেষ করে ইলিশ মাছের ডিমটা মানে ঋতুর বেশি পছন্দ, মানে সব মাছের না, ইলিশ মাছের ডিম সবারই পছন্দ, তাই না? ইলিশ মাছ বলে কথা। এমনি মাছের ডিম কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছের ডিম আলাদা পাওয়া যায়, ইলিশ মাছের ডিম আলাদা কিনতে পাওয়া যায়, ইলিশ মাছের ডিমও আলাদা কিনতে পাওয়া যায়। আর আমার ঘরে একটু রুই মাছের ডিম আছে, এই যে কবে ইলিশ মাছের ডিম হলে তো থাকতোই না, তো এই ফ্রিজে রেখে দিয়েছি, কেউ খায় না আর আমিও ফালাই নাই, তো বাইর করে ফালাই দিই, ঠিক আছে, যেহেতু কেউ খায় না ওইটা রেখে লাভ নাই। তো হচ্ছে ঋতু হচ্ছে যে শুধু ইলিশ মাছের যে মানে পানিটা আর কি, ঝোলটা ওইটা দিয়ে আর হচ্ছে ভাত খাইতেছে, আর কিছু খায় নাই। এখানে যে পোয়া মাছ আর হচ্ছে করলা ভাজি আর ওদের যে চিকেন রান্না, তো কিছুই নাই, শুধু ওই মাছ দিয়েই ভাত খাইতেছে। করলা ভাজি অনেক মজা হয়েছে। তাই তো দেখা হচ্ছে সকালে।
গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং জানিয়ে এই যে আমাদের সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, এই যে সবজি দিয়া আর হচ্ছে ইলিশ মাছের কাটা দিয়া খিচুড়ি। তো এখন আমরা খাবো, কেউ খাবে না, ঋতু আর আমি খাবো। তাইবা মাংসরা আজকে ওদের মানে বন্ধ ছিল, তাই ওরা বাইরে গেছে, বাইরে যেয়ে নাস্তা খাইয়ে আসছে। তো আমি আর ঋতু এখনও খাই নাই, তো আমি আর ঋতু হচ্ছে এখন খাবো। তাই তো আমি হচ্ছে খাইতেছি আর ঋতু এখনো বসে নাই। তো তাইবা মাংসরাও খাইতেছে, বলতেছে আম্মু আমাকেও দাও, আমরা খাবো। তো অনেক মজা হয়েছে খিচুড়িটা। আর ঋতু খাবে হচ্ছে যে মুরগির মাংস দিয়া, আর আমি খাইতেছি ইলিশ মাছ দিয়া। তো এই তো মাছ, ইলিশ মাছ দিয়া খিচুড়ি, সেই স্বাদ, অনেক মজা লাগতেছে। জাল ও এত স্বাদ কে, অনেকদিন পর খাইতেছো তো তার জন্য একটু বেশি স্বাদ হয়েছে। এই তো আমার খিচুড়ি খাওয়া শেষ, অনেক খিচুড়ি খাইছি, তো খাইয়ে শেষ করতে পারি না, এই যে রয়েছে এখনও। তো বাকিটা থাক, পরে দেখা যাবে। অনেক জাল হয়েছে। হওয়া ফিরে আসছি দুপুরে খাওয়ার সময় নাকি। তো এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো। আর আমাদের আজকের দুপুরের মেনু তেমন কিছু করা হয়নি। তো এখানে তো ভাত তো আছে, আর এটা হচ্ছে সবজি পাকাইছি, আর হচ্ছে ইলিশ মাছ, এই যে জাল দেওয়া, আর ডাঁটা শাক। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরের। তো আমরা আজকে এখন সবাই ভাত খাবো। তারপরে হচ্ছে আজকে মানসুরার বাবা হচ্ছে ফরিদপুর যাবে, তো তার ব্যাগ গুছিয়ে দেব। আর বাবু হচ্ছে ঘুমাইছে, এই যে আমার বাবা ঘুমিয়ে দিছে। হ্যাঁ আম্মু, যে মাত্র ঘুম পড়াইছি। আর এখানে হচ্ছে যে তার কাপড় চোপড় এখন আমি ব্যাগ ভরে দিব। এখানে হচ্ছে দুইটা লুঙ্গি, হ্যাঁ একটা একটা গামছা, বিছানার চাদর, আর কাপড় চোপড় সে কিনিব, সে আসলে হচ্ছে বাস করে দেওয়া হবে। কারণ এক সপ্তাহের জন্য যাইতেছে, কাপড় চোপড় তো কিছু নেওয়াই লাগবে, তাই না? মানসুরা হাটবেল করছে, তার বাবা কোনানে গেলে মানসুরার আর ভাল লাগে না, তার শরীর অসুস্থ হয়ে যায়, মানসুরার অসুস্থ হয়ে যায় তার বাবার জন্য। এই যে পাগলি, এই যে মানসুরা পাগলি, তার বাবা তারে পাগলি বলে ডাকে, তাই না? পাগলি বলে ডাকে। পাগলি এই যে কথা শূন্য বলছি যে এক সপ্তাহ পর আসবে, তা শূন্য সে যে নিচেই পয়সা পড়ছে। এই পাগলি কে বলো, বুকরা পাগলি। অসুস্থ হয়ে যাও কেন? তোমার বাবা ছাড়া তাতে কি হয়েছে? আর বাবা না থাকলে আর ভালো লাগে না। হ্যাঁ, আর এই যে হচ্ছে তাইবা, তাইবা তো হ্যাঁ পরান না, তাইবা তাইবার বাবার পরান, মানে তাইবার লেগে তাইবার বাবা বেশি কান্দে, মানসুরার লেগে না। না মানসুরা, তোমার বেশি আদর করে না? তাহলে তুমি ই করো না, তাহলে তোমার বাবার জন্য তুমি অসুস্থ হয়ে যাও কেন? তুমি যেহেতু তোমার চিপস খাওয়াই লেগে অসুস্থ হয়ে যায়। আর ছোটো মানুষ বুঝে না, কিন্তু বাসায় না থাকলে ভালো লাগে না, এটাই ওদের কথা, সেটা তো আর বলতে পারেন না, তার জন্য। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন একটু বাইরে যাব। বাবা তুমি কি খেতে যাবে? বাবু ঘুম থেকে একটু দেরিতে উঠছে, চিকেন খাইবে বলে। চিকেন না তো, চলো আমরা বাইরে চলো, আর কিছু দরকার আছে কেনাকাটার জন্য, তার জন্য আমরা হচ্ছে বাইরে যাইতেছি। বাবা জুতা পরবে না, জুতো? তোমার বাবা কই জিজ্ঞেস করলে না, তোমার বাবা কই? ও, আর বাবা মাল দিতে গেছে, তো জানি না যে বাবা কই গেছে। চল চল, তবে কি খাবে? গেলে চলো, ওর বাড়ি যেতে ভালো লাগে না। এই যে হচ্ছে ঋতু পাগল, আর ঋতু হচ্ছে যাইতে চাই নাই বাইরে, এর জন্য আর কি এই পাগলের মতন গেছে, আমারও দেখা যাইতেছে ঋতু লিফটের ভিতরে আমরা, তার জন্যই।
তাই তো আমরা হচ্ছে বাইরে গেছিলাম আর বাইরে থেকে চলে আসছি আর কি আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে দেখাই এই যে চামিচ রাখা নিয়ে আনছি, কিন্তু আমার ভালো লাগছে আছে আমার, তারপরেও আনলাম যে আমার ভালো লাগছে তার জন্য আনছি। আর দাঁড়াও, আর হচ্ছে সাবান বলতেছে, বাবু বলতেছে সাবান ছিঁড়া তারা দেখাইতে জন্য কাপড় কাচা সাবান 2টা, আর এখানে হচ্ছে ফুড পাউডার, আর এখানে হচ্ছে ঋতুর জন্য একটা সাবান, ঋতুর জন্য একটা ডাব সাবান, না আপু বোকা দিবে, আপু মাই দিবে, আর একটা প্যারাশুট তেল। তো আমরা এতদিন হচ্ছে দিচ্ছিলাম কুমারিকা, ঋতু বলতেছে আমি তেলটা চেঞ্জ করি, তো এখন প্যারাশুট আইনা দেখি এটা আবার ব্যবহার করে দেখি কিরকম, আমরা তো আবারও চেঞ্জ করা হবে। তো এই আজকে আমরা বাইরে গেছি, আর কি আনছি সেটা ওরা খাইয়ে ফেলাইছে অলরেডি, ফুচকা আনছিলাম সেটা খাইয়ে ফেলাইছে। আর বাইরে এরকম কেদা মানে ক্যামেরা ধরার মতো কোনো পরিস্থিতি ছিল না, তার জন্য আর কি ক্যামেরা করি নাই, বাবু আমার কোলেই ছিল, আর রাস্তা অনেক কেদা, তার জন্য আর কি ভিডিও করি নাই। তো এই তো আমরা এই আনলাম, আর এখন হচ্ছে আমরা চা খাবো, চা খাওয়ার পরে কি করবো ভিডিওটা শেষ। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।